হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান। বর্তমানে আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকের ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 এর তৃতীয় লেকচার। আজকে মূলত আমরা অনুশীলনী শুরু করতে যাইতেছি। এর আগের দুইটা লেকচার যদি তোমরা না দেখে থাকো তাহলে দয়া করে দেখে নিও। ওই দুইটা মূলত বেসিক লেকচার। আচ্ছা, শুরু করি। সবাই খাতা কলম নাও। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/3। আমার এই জিনিসটার একটা মান বইলা দিছে এবং লাস্টে মান চাইছে। কার মান চাইছে? এই যে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এইটার মান চাইছে। এটা প্রথম দর্শন একটু কঠিন মনে হইলেও হইতে পারে, কিন্তু জিনিসটা একেবারে সিম্পল। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এখানে যে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা দেখতেছো, এটারে কি কোনো সূত্রে ভাঙানো যায়? কোন সূত্র? আমরা জিনিসটাকে কি এইভাবে লিখতে পারি? দেখো তো, কজ স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, এইটা সমান সমান কি এইটা লেখা যায়? অবশ্যই যাবে। তো এটা আমি কেন লিখলাম বলো তো? কোন সূত্রে নেওয়ার জন্য? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন কি বলতে পারবা আমার মোট মান কত হবে? দেখো তো, আমার এই যে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, লাগে প্রথম লাইনটা লেখা নেই, অনেকে আউলাই যেতে পারে। কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই লাইনের পর এই লাইনে আসলাম, দেন এই লাইনে আসলাম। এখন আমার তো এইটার মান চাইছে, তাই না? এটার মান বের করার জন্য এই জিনিসটার মান কিন্তু আমার কোশ্চেনে বইলা দিছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু হইল গিয়ে 1/3। তাহলে আমি কিন্তু এর জায়গায় 1/3 বসাইতে পারি, গুণ। আচ্ছা, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কি আমার কোশ্চেনে কোথাও বইলা দিছে বলো? এই কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কিন্তু আমার কোশ্চেনে কোথাও বইলা দেওয়া নাই। আল্লাহ, পড়লাম মহাবিপদে, এখন কি করব, তাই না? না, এমন কিছু না, কারণ আমরা এটা কোশ্চেনে বইলা দেওয়া লাগবে না। আমার ডিরেক্ট অভেদের একটা সূত্রই আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হলো গিয়া 1। তাহলে একের সঙ্গে তো এই 1/3 গুণ করলে 1/3 হবে। তাহলে আমার কি এই কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু পাইয়ে গেলাম না, 1/3। এই অঙ্কটাকে এখন নিজেরা করতে পারবা? বা কোনো লাইনে কি সমস্যা আছে? ইজি ছিল না একদম? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পরবর্তী এমসিকিউ 3 নাম্বার, 3 নাম্বারে কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3। আমি কিন্তু তোমাদেরকে শিখাইছি কিভাবে করবা। আচ্ছা, আমার তো কটের ভ্যালু করে মুখস্থ নাই। তাহলে একটা ভালো কথা, অনেক এই ভুলটা আমি একবার করছিলাম ছোটবেলায়, আমার এখনো মনে আছে। আমি কট থিটা মাইনাস 30 ডিগ্রি না, এইটারে লেখছিলাম tan 30 ডিগ্রি। আমি ভাবছি কি এই জিনিসটাই হইলে গিয়ে tan 30 ডিগ্রি। এই ভাবনাটা কিন্তু সঠিক না। তোমরা এই ভুল কখনো কেউ করতে চাই না। প্রথম ভাবছি কি এটা মনে হয় ওই যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বাট পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত তো এটা না, তাই না? যদি এই জিনিসটা লেখা থাকতো যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাইলে আমরা লিখতে পারতাম এটা হলো গিয়া টেন থিটা। অথবা থিটার জায়গায় যদি লেখা থাকতো কট 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, আমরা তাহলে লিখতে পারতাম tan 60 ডিগ্রি। বাট এখানে কি কোনো 90 ডিগ্রির বিষয় আছে বলো? এখানে কিন্তু কোনো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র নাই। এখন পর্যন্ত যেগুলো বললাম এটা কি বুঝছো? এই যে কট থিটা মাইনাস 30 ডিগ্রি কিন্তু tan 30 ডিগ্রি না। এই জিনিসটাই জাস্ট বললাম, এই ছোটবেলায় আমি এই ভুলটা করতাম। টেনের সাহায্যে লেখলে কেমন হবে চেহারা, তাকে কেউ বলতে পারো? এই যে দেখো, কত সহজ। কট কি ট্যানের উল্টা না? তাহলে কট, খেয়াল করো সবাই একটু, কট থিটা মাইনাস 30 ডিগ্রি হবে সমান সমান, যদি এটা ট্যানের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমার উল্টাই দিতে হবে, 1/ট্যান। কেউ আবার থিটা লিখে লিখে দিও না,
ট্যান কি এখানে অ্যাঙ্গেল কে থিটা মাইনাস 30 ডিগ্রি না, তাহলে পুরোটা লিখবা থিটা মাইনাস 30 ডিগ্রি। বুঝতে পারছো এই লাইনটা তোমরা? জি ভাইয়া। তাইলে বলো তো আমার যদি এমন থাকে সাইন থিটা মাইনাস 20 ডিগ্রি, সাইন থিটা মাইনাস 20 ডিগ্রি, এইটারে যদি বলে কোসেকের মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমি কি লিখবো? প্রথম একটা ভাগ চিহ্ন দেবো। আমি কিন্তু জানি যে সাইন আর কোসেক হইল গিয়া গুণাত্মক বিপরীত, একটা আরেকটার উল্টা। সাইনের মান যদি হয়, সাইন থিটার মান যদি হয় 2, তাহলে কোসেক থিটার মান হবে 1/2। ঠিক আছে, জাস্ট হাইপোথেটিক্যালি আমি বললাম। তাহলে সাইন থিটা মাইনাস 20 ডিগ্রি ইকুয়ালস টু 1/, নিচে হবে কোসেক, তারপর কি লিখবো বলো তো কোসেকের পরে? থিটা না থিটা না, শুধু থিটা না, থিটা এইটাই মাইনাস পুরোটা, পুরোটা থিটা মাইনাস 20 ডিগ্রি। ঠিক আছে, এই ভুলগুলো করবা না। আবার যদি আমি মনে করো আমার প্রশ্নে আছে সেক, হ্যাঁ সেক 45, আচ্ছা সেক আলফা প্লাস বিটা, সেক আলফা প্লাস বিটা সমান সমান কি লিখবা বলো তো? সেক আলফা প্লাস বিটা, এটার মানে তুমি যদি কজের মাধ্যমে প্রকাশ করতে চাও, যেহেতু সেক আর কজ পরস্পরের বিপরীত, সেক আলফা প্লাস বিটা সমান সমান কি লিখবো আমি? 1/, হ্যাঁ 1/, 1/, আপনার 1/, cos আলফা প্লাস বিটা। হ্যাঁ গুড, ঠিক আছে। এই জিনিসটি জাস্ট শেখানোর জন্য এত কথা বললাম, আশা করি এরপর থেকে আর ভুল হবে না। তাহলে এই যে কট থিটা মাইনাস 30 ডিগ্রি, এইটাই হলো গিয়ে 1/tan থিটা মাইনাস 30 ডিগ্রি। তোমরা শুধুমাত্র কেউ ট্যান লিখতে যাইও না, এখানে যেটা আছে ওইটাই আমার হুবহু লিখতে হবে। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান এইটা, আবার এটার মান কত বলছে 1/√3 না, তাহলে আমি কিন্তু বলতে পারি এইটার মান হবে 1/√3, এইটার মান হইলো এইটা। তাহলে আমি যদি জিনিসটার পুরো উল্টাইয়া দিই, হ্যাঁ একটু উল্টাই যদি চিন্তা করি, তাহলে ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমানের মান কত হবে বলো তো? √3 না, উল্টাই দিলাম জি ভাইয়া। √3। আমরা কিন্তু এত লাইন পরীক্ষায় এত সময় কিন্তু পাবো না, আমরা পরীক্ষায় যখনই দেখবো যে কটের মাধ্যমে দেওয়া, তখনই আমার মাথায় ক্লিক করবে যে এটার আমি টেনের মাধ্যমে নেব। টেনের মাধ্যমে কেমনে নেব দেখো, কট থিটার মান যত হবে টেন থিটার মান হবে সেইটার উল্টা। তাহলে কট, এটা এই পুরোটারে মনে করো আমি এখন আলফা হিসেবে উচ্চারণ করতেছি, ঠিক আছে? তাহলে কট আলফার মান যদি হয় 1/√3, তাহলে টেন আলফার মান কত হবে? এই 1/√3 উল্টা, অর্থাৎ শুধু √3। এই লাইন আসতে পারবা ডিরেক্ট? জি ভাইয়া পারবো। ইনশাল্লাহ। তাহলে কট থিটা মাইনাস 30 ডিগ্রির মান যদি হয় 1/√3, তাহলে টেন, কটের জায়গায় জাস্ট টেন থিটা মাইনাস 30 ডিগ্রির মান হবে এই মানের উল্টা, অর্থাৎ √3। এখন আমরা যে টেন থিটার মানগুলো মুখস্থ করছিলাম তাই তো, টেন কতর মান √3 বলো তো? টেন কতর মান √3? ভাই 30 না? না ভাইয়া 30 না, টেন 60 ডিগ্রির মান √3। তোমার তো মুখস্থ ভালো হয় নাই, দয়া করে মুখস্থ করো। আচ্ছা, এর পরবর্তী লাইনে এই ট্যান ট্যান মনে করো কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে বাকি থাকে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াস টু এই পাশে থাকে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে থিটার মান কত হবে? থিটার মান হবে 60, এই -30 এখানে আসলে +30 হয়ে যাবে, তাহলে 60 আর 30 যোগ করলে হবে 90 ডিগ্রি। আচ্ছা, আমি যে এত কষ্ট করে থিটা বের করলাম, কেন বের করলাম? কারণ আমার লাস্টে চাইছে কি, আমার লাস্টে চাইছে সাইন থিটার মান। তাহলে তুমি যদি সাইন থিটার মান বের করতে চাও, তোমার তো আগে থিটার মানটা বের করতে হবে। এই থিটার মান বের করার জন্য এখানে এত কিছু দিয়ে দিছি, বুঝছো? আমি জাস্ট এর মাধ্যমে থিটার মানটা বের করলাম, দেন এই থিটার যে মানটা পাইলাম এই মানটা আমি এখানে বসাবো। তাহলে বলো তো সাইন 90 ডিগ্রির মান কত? 1, গুড। তাহলে 3 নাম্বার আমরা পারলাম। 4 নাম্বার এমসিকিউতে কি আছে? টেন টেন অফ 3a ইকুয়ালস, দেখো এই 3a দেখে ঘাবড়াইয়ে যায় না, মনে করো এই 3a হইল গিয়ে আমার থিটা কোণ, বুঝছো? এই 3a হইল গিয়ে আমার থিটা কোণ। এখন এই tan 3 ইকুয়ালস টু √3, আবার আগের মতো এই যে tan লিখলাম 3a। আচ্ছা, ডিরেক্ট আমি একটা লাইন স্কিপ করি, এই √3 কত, tan কতর জন্য √3 পাবো? tan কত ডিগ্রি? এই যে আগেরটাই তো করাইলাম, tan 60 ডিগ্রি। তাহলে এই 3 এর মান কত হয় বলো তো? ছোট হাত কেন দিছি? 3 এর মান হবে 60 ডিগ্রি।
কেউ আবার এইটা দেখা 60 ডিগ্রি দাগাই দিও না। আমাকে প্রশ্ন করছে যে এর মান কত, এ সমান সমান কত ডিগ্রি। তাহলে এর সমান সমান কত হবে বলো তো? 60কে 3 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি হবে আমাদের উত্তর। বুঝছো অঙ্কটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন, এগুলো আসবে। 5 নাম্বার এমসিকিউটা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে আমার সাইন থিটার সর্বোচ্চ মান জানতে চাওয়া হয়েছে। আমি এই সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে হায়ার ম্যাথে পড়াবো, গ্রাফের মাধ্যমে দেখাবো যে সাইন থিটা কস থিটা, হ্যাঁ, এগুলার শুরু কোথা থেকে শেষ কোথা থেকে কোথায়, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, একটা সুন্দর একটা চিত্র পাবা। যাক, আপাতত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এটা কিন্তু আমাদের জেনারেল ম্যাথে আলোচনা করা হয়েছে। হায়ার ম্যাথে আমরা 90 ডিগ্রি থেকে একটু উপরে উঠবো, মনে করো 180 ডিগ্রিতে যাব, এর মাঝামাঝি অ্যাঙ্গেলগুলো যাব, 270 ডিগ্রিতে যেতে পারি, 360 ডিগ্রিতে যেতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে যাব। বাট আমাদের জেনারেল ম্যাথে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা সীমাবদ্ধ। তাহলে এখন দেখো 0 ডিগ্রি, আচ্ছা এই সাইনটার নাম কি? লেস দেন, তাই তো? এই এই যে লেখাটা তারা বোঝায় যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কে, এই যে থিটা, থিটার মান হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। আচ্ছা একটা কাজ করো, আমি যদি বলতাম এই যে 1 এ লেস দেন 3, এর মানে কি জানো? এর মান কত? এর মান এটা তাই বোঝায় 1 থেকে 3-এর মধ্যে, কিন্তু 1ও হইতে পারবে না, আবার 3ও হইতে পারবে না। তাহলে এ কিন্তু হবে শুধুমাত্র 2। এর মান হবে কত? 2। 1 আর 3-এর মধ্যে আছে শুধুমাত্র 2। কিন্তু আমি যদি লেখাটা এইভাবে লিখতাম 1, এটা এবার বলে ইকুয়াল লেস দেন, ঠিক আছে? লেস দেন ছোট চিহ্ন অথবা লেস দেন, ইকুয়াল লেস দেন। তারপর যদি লিখতাম এ, এরপরে যদি লিখতাম আবার ইকুয়াল লেস দেন 3, তাইলে আমার এর মান কত হতো জানো? 2। না, শুধু 2 কিন্তু হইতো না, এখানে আমি একটা ইকুয়াল সাইনও দিছি, অর্থাৎ এর মানটা এক, এক সহ, 1 থেকে 3 পর্যন্ত, 3ও ধরতে হবে। যেহেতু ইকুয়াল সাইন আছে, 1ও হইতে পারে, আবার যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে 3ও হইতে পারে, আর এদের মাঝখানে যা আছে সেগুলো তো হবেই। তাইলে এর মান কি কি হবে? 1, 2 এবং 3। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তাইলে যদি এমন থাকতো তাইলে আমার এর মান কত হইতো বলো তো? আমার কিন্তু লেস দেন 3 দেওয়া, তার মানে আমার 3 কিন্তু হইতে পারবে না, আমার 1 হইতে পারে আর 2 হইতে পারে। ঠিক আছে, এইটা আমি করাই দিলাম। একটা তোমরা নিজেরা করো, নিজেরা করবে এইটা, যে 5, 5 এর মধ্যে আছে এক্স, এখানে আছে 9। এখন তোমরা বলো তো আমার এক্স এর মান কত কত হবে? বুঝি না বুঝছো তোমার কথা। 8, 9 কেন হবে? আরো তো আছে। ভাইয়া হ্যাঁ বলো। 6, হ্যাঁ পারছো। 6, 7, 8, 9। 9। আশা করি এই জিনিসগুলো বুঝছো। এগুলো আমরা হায়ার ম্যাথে সম্ভবত বেবুদি নামে একটা চ্যাপ্টার আছে না জানি, অসমতা ঠিক খেয়াল নাই, ওইটাই আমরা এটা আলোচনা করব। ঠিক আছে, আপাতত জাস্ট একটা আইডিয়া দিলাম তোমাদেরকে, মোছা লাগবে না। তাহলে এখানে আমার 0 ডিগ্রিও হইতে পারে, 90 ডিগ্রিও হইতে পারে। আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যেগুলো আছে ওগুলো তো হবেই, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলো সব হবে। এখন সব যদি নেও, তাহলে আমরা কিন্তু দেখছি যে আমার সাইন যখন 0 ডিগ্রি ছিল, সাইন 0 ডিগ্রির মান ছিল 0, হ্যাঁ, আর সাইন 90 ডিগ্রির মান ছিল 1। আমি কিন্তু তোমাকে বলছিলাম যে আস্তে আস্তে সাইনের ক্ষেত্রে থিটা আস্তে আস্তে 0 ডিগ্রি থেকে যত 90 ডিগ্রির কাছে যাইতেছিল, আমার সাইন থিটার মানটা 0 থেকে তত 1-এর দিকে যাইতেছিল। তাহলে আমার সর্বোচ্চ সাইন থিটার সর্বোচ্চ মান কত পাইছিলাম আমি? 1। আমরা কিন্তু 1 পাইছিলাম সাইন থিটার সর্বোচ্চ মান। ঠিক আছে, পরবর্তী এমসিকিউ 6 নাম্বার। 6 নাম্বার, এটা ত্রিভুজ আঁকা আছে, দেখো তো। এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি সমান সমান 2, এই অতিভুজের মান বইলা দেছে যে 2 একক, আর এবির দৈর্ঘ্য বইলা দেছে যে 1 একক। আচ্ছা, তাইলে তোমরা এই বিসির দৈর্ঘ্য বের করো তো, বিসির দৈর্ঘ্য কত হবে? গতকালকে কিন্তু শিখাইছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। বের করা হয়েছে বিসির দৈর্ঘ্য? উৎসব তুমি পারবা তো বিসির দৈর্ঘ্য বের করতে?
ভাই একটু বুঝা দিলে ভালো না ভাই? না, এটা আর বুঝাই দেবো না। এটা গতকালকের ক্লাসে দেখে নেবা তুমি, এটা আমি আর বুঝাইতে পারবো না। বুঝলা, তুমি বলো বিসির দৈর্ঘ্য কত হবে? কি আজব ব্যাপার, এক জিনিস মানুষ কতবার পড়াতে পারে, এটা ক্লাস 7-এর কনসেপ্ট। আমি ক্লাস 6 থেকেই পারতাম যদিও। যাই হোক, দেখো এই বিসির দৈর্ঘ্য কিভাবে বললাম না, এটা বড়টা রুট ওভার দেবা, তারপর অতিভুজ স্কোয়ার কত, দুইয়ের স্কোয়ার কত, 2 দুগুণে 4, এটার থেকে বিয়োগ করবে হইলে গিয়ে এই একের স্কোয়ার করলে হইবে 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3, তাহলে √3। এইটাই হইলো গিয়ে আমার এই দৈর্ঘ্যের মান। অতিভুজ যদি দেওয়া থাকে আর অন্য যে কোনো যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এটা হলো গিয়ে অপর বাহু দৈর্ঘ্য ইজিলি বের করা যায় এই সূত্রের মাধ্যমে। অথবা যদি করে সূত্র মুখস্থ না থাকে বা ঝামেলা হয় বা কনফিউশন হয়, তাহলে সে ডিরেক্ট এভাবে লেখা লেখা করবা যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তারপর তো মান বের করতে পারবা ইজিলি। এবার কি বুঝছো? জি ভাই এখন বুঝছি। এটা নিয়ে প্রত্যেকদিন তুমি ক্লাসে বলো বুঝছো, কিন্তু পরের দিন জিজ্ঞেস করলে তোমরা কেউ পারো না। ঠিক আছে, এর পরের দিনও কিন্তু আগামী ক্লাসে এটা জিজ্ঞেস করবো, যদি না পারছো খবর আছে প্রত্যেকের। খেয়াল করো, তাহলে আমি এখন কিন্তু এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলাইছি। 1 নম্বর কি বলছে যে কোণ এসিবির মান 30 ডিগ্রি। এটা কি সত্য নাকি মিথ্যা দেখি তো। আমাকে লাস্টে বলছে কি যে নিচের কোণটি সঠিক। এই 1 2 3 আমার 3টা জিনিস দেওয়া আছে, এদের মধ্যে কোনটি সঠিক। এটা একটা বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ সম্ভবত এটাতে বলে। দেখার দরকার, এই কোণ এ সি বি অর্থাৎ এই কোণটার মান 30 ডিগ্রি। আমার এটা দেখতে হবে যে আসলে 30 ডিগ্রি কিনা। আচ্ছা, এটা কিভাবে বের করা যায় বলো তো। সাপোজ আমি এই বিসি দৈর্ঘ্য এখনো বের করি নাই, তারপরেও আমার কিন্তু কোশ্চেনে অলরেডি যদি তুমি এই কোণটারে থিটা কনসিডার করো, যেহেতু তুমি এখন এই কোণ নিয়ে কাজ করবা, এটা মনে করো তোমার কাছে থিটা, এই কোণের সাপেক্ষে এই এবি হইল গিয়ে বিপরীত বাহু আর এসি হইল গিয়া অতিভুজ, তার মানে তোমার বিপরীত বাহু আর অতিভুজ দেওয়া। আচ্ছা, আমার একটু বলো তো বিপরীত বাহু আর অতিভুজ রে কানেক্ট করে কোন ত্রিকোণমিতিক অনুপাত? সাইন থিটা। কারণ সাইন থিটার সূত্রই হইল গিয়ে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এখানে সাইন থিটা লিখলাম, বিপরীত বাহু কত 1, অতিভুজের দৈর্ঘ্য কত 2। আচ্ছা, তুমি আমারে বলো সাইন থিটা মানে থিটার মান কত হইলে আমার সাইন থিটার মান হাফ হবে? 60 ডিগ্রি কি বললো তুমি এটা? না, 60 ডিগ্রি না, 30 ডিগ্রি। থিটার মান হবে 30 ডিগ্রি। আচ্ছা, এই যে এখানে তো সেটাই বলছে যে কোন এসিবির মান 30 ডিগ্রি, অর্থাৎ 1 নাম্বার কিন্তু সত্য কথা বলছে। 2-এ কি বলছে ট্যান অফ এ, ট্যান দেখো এখানে ট্যান কোন কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এ কোণ কোনটা, এই কোণ কিন্তু আর না, এই কোণ হলো গিয়ে এই যে এই কোণটা, এই যে লেখা এই কোণটার কথা বলতেছি আমরা এখন। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। এই কোণের সাপেক্ষে আমরা এখন ট্যান ত্রিকোণমিতিক অনুপাত বের করব। ট্যান এ সমান সমান কি আমরা জানি, বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এ হলো কি আমার বিপরীত বাহু √3 ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, অর্থাৎ √3 ডিভাইডেড বাই 1। যে এই যে √3 ডিভাইডেড বাই 1, অর্থাৎ আমার কিন্তু 2ও কি সত্য না বলো? ঠিক। জি আচ্ছা, ভাইয়া। এখন দেখো 3 নম্বর অপশনে কি বলছে সাইন অফ এ প্লাস সি ইকুয়ালস টু 0। এটা কিন্তু একটা ডাহা মিথ্যা কথা। আচ্ছা, সাইন কত ডিগ্রি সমান সমান 0 হয় বলো তো? সাইন কত, সাইন কত ডিগ্রির মান 0? 0 ডিগ্রির মান 0। এখানে বলছে এ প্লাস সি। আচ্ছা, এও একটা কোণ, সিও একটা কোণ। আমরা যারা মোটামুটি বুঝি তারা কিন্তু এটা জানে যে এ আর সি কোণের মোট সমষ্টি কত ডিগ্রি জানো? এই এ কোণ আর সি কোণের মোট যোগফল কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি, কারণ যেহেতু এটা একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এইটা হলো একটা সমকোণ, অর্থাৎ এইটা হলো কি আমার 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে আমার বাকি থাকে আর 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি। অর্থাৎ এখানে বলছে সাইন এ প্লাস সি বলতে বুঝিতেছে সাইন 90 ডিগ্রি। সাইন আর এ প্লাস সির মান কত 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রির মান হবে 1, কিন্তু তারা বলছে 0, তাহলে এটাকে একটা চরম লেভেলের মিথ্যা কথা। তাহলে আমার অপশন 1 ও 2 কারেক্ট, তাহলে এখানে হবে 1 ও 2। তোমরা আবার কেউ ভাইবো না একটা এমসিকিউ করতে এত সময় লাগে না, এত সময় লাগে কারণ বুঝাইতেছি। তোমরা যখন নিজেরা করবা আর একটু প্র্যাকটিস করবা, তখন দেখবা খুব ইজিলি
তাড়াতাড়ি তোমরা এই জিনিসগুলো করতে পারতেছো। 7 নম্বর এমসিকিউ। আচ্ছা, এটা তোমরা নিজেরা করো। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি দেওয়া। আচ্ছা, এটা তোমরা নিজেরা আমার কইরে অ্যান্সার জানাও, চিটিং করো না কেউ। আগে আমার এই শোনো, এই এবি বাহুর দৈর্ঘ্যটা আমার একটু বলো তো কষ্ট কইরা। আর 7 সেকেন্ড। আচ্ছা, 1। মজার ব্যাপার কি জানো, এই ত্রিভুজ, এই ত্রিভুজ আর উপরের ত্রিভুজটা কিন্তু সেম। এখানে 1 বলছিল, আমরা √3 বের করছিলাম, এখানে √3 বলছিল, আমরা 1 বের করছি। আমি এই জন্য এটা ঢাইকে ফেলাইছি যখনই চোখে পাচ্ছে। দেখো তাহলে আমার এই 1 নাম্বারকে সত্য দেখো তো। এই 1 নাম্বার দেখা কি কার আবার একটু মাথায় হয়তো বা ঘুরে গেছে অনেকের, অনেকে মনে করতেছে আল্লাহ এটা কি বড়, আমার প্রথমে এই যে এ কোণের সাপেক্ষে কজে বের করতে হবে। কজের মান কত? কজ সমান সমান আমরা জানি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুর মান কত এখানে 1 ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কই 2। আচ্ছা, এইটা হলো কি আমার কজে। আবার সাইন সির মান কত? সাইন সি, এই যে সি হলো এই কোণটাতে, সাইন সি মানে কি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তো বিপরীত বাহু 1 ডিভাইডেড বাই অতিভুজ 2। হ্যাঁ, মিলছে। তাহলে এই যে আমি ক্যালকুলেশন করলাম লাস্ট 40-50 সেকেন্ড ধইরা, তোমরা অনেকে কিন্তু হয়তো বা হলে এই ক্যালকুলেট করবা, কিন্তু এই ক্যালকুলেশনের কিন্তু কোনো প্রয়োজনীয়তাই নাই, কারণ আমরা অলরেডি একটা কনসেপ্ট সম্পর্কে জানি। কনসেপ্টটা কি? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি এই দুইটা কোণের সমষ্টি হইল গিয়ে মোট 90 ডিগ্রি। অর্থাৎ একটা কোণ যদি হয় থিটা, আরেকটা কোণ হবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা না? বলো তো। আচ্ছা, যদি তাই হয়, দেখো তুমি এই যে থিটার সঙ্গে 90 ডিগ্রি মাইনাস থিটা যোগ করো, এই থিটা আর এটা কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র 90 ডিগ্রি। এটাই তো হওয়ার কথা। এখন আমরা যদি কস এ, আচ্ছা লেখে তো কস এ এর মান কত ধরছো তুমি? থিটা। তাহলে তুমি এখানে থিটা লেখো সমান সমান সাইন সি, লেখো তো সাইন, আর সি এর মান কত হয়েছে? সি এর মান অটোমেটিক্যালি হয়ে গেছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন বলো তো এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। এটা কিন্তু সত্য, আমরা কিন্তু দেখাইছি। আচ্ছা, তাহলে কি এই কথাটা কি মিথ্যা বলো তো একটু আমারে। এই কথাটা কি মিথ্যা তাইলে? না, এটাও সত্য। এটাও কিন্তু সত্য। ঠিক আছে, আউলাই যাওয়া যাবে না। তাহলে সাইন আর কজের মধ্যে যেভাবে এই পুরো কোণের সম্পর্কটা আছে, এটার কাদের কাদের মধ্যে আছে বলো তো? টেনের সাথে কার সম্পর্ক? কট। আচ্ছা, তাহলে কোজেকের সাথে কার সম্পর্ক? এই কে কে বললো? সাইন কে বললো সেটা আগে দেখি তো। সাইন না, কোজেকের সাথে, আমি- কোজেকের সাথে সেকের সম্পর্ক। সরি, দেখো কোজেকের সাথে সাইনের সম্পর্ক আছে, বাট আমি তোমাকে এখানে কোন সম্পর্কের কথা জিজ্ঞাসা করতেছি? পুরো কোণের সম্পর্ক। কোজেকের সাথে সাইনের হলে কি উল্টানো সম্পর্ক, বুঝছো? গুণাত্মক বিপরীত সম্পর্ক। আর এবার কি ক্লিয়ার? জি ভাই, এখন দিয়ে- আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নাম্বার কিন্তু সত্য। এটা করতে আমার কতক্ষণ লাগে জানো? আমি দেখি বলে দিচ্ছি, কজ এ এটা লেগে সাইন্স এর সমান হবে, আবার কজ সি এটা সাইন এর সমান হবে। এখন তোমরাও পারবা নিমিষের মধ্যে। 2 নম্বর এমসিকিউটার দিকে তাকাও। কজে প্লাস সেকে এর মান বলছে 5/2। আচ্ছা, কজের মান কত? কজের মান হইল গিয়া সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ হাফ। এর সঙ্গে যোগ করবা সেকের মান। এই কজে আর সেকের মধ্যে কেমন সম্পর্ক জানি? কজে আর সেকের মধ্যে কেমন সম্পর্ক? একটার একটার উল্টা, কেউ বলে না। তাহলে কজের মান যদি হাফ হয়, সেকের মান কত হবে? খারাপ হবে।
এই কজের মান যদি হাফ হয় সেকের মান কত হবে? এই যে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত একটু বলো তো কেউ। √3/2। আচ্ছা, কস 30 ডিগ্রি যদি √3/2 হয়, তাহলে সেক 30 ডিগ্রির মান কত? 3/2। 3/2? এটা বাবারে, এটা কোথা দিয়ে আবিষ্কার করলা বলো তো? আমি জানি কি কজ আর সেকের কি উল্টা সম্পর্ক না? তাহলে কস 30 ডিগ্রির যে মানটা হবে, সেক 30 ডিগ্রির মান কি এটার উল্টা হবে না? এটা যদি √3/2 হয়, তো এটা হবে 2/√3। এক কথা বারবার বলি তাও এদের কানে যায় না। তাইলে কজের যে মানটা হবে সেকের মান কিন্তু হবে এর উল্টা। তাহলে কজের মান আমি পাইছি হাফ, অর্থাৎ আমার সেকের মান কত হবে? হাফের উল্টা 2। এখন তুমি যদি যোগটা করো, তুমি পাবা 5/2। আমার কিন্তু এখানে 5/2 দেওয়া, অর্থাৎ 2 সত্য। এবার কি বুঝছো? জি ভাই, এবার ভাই, এই জিনিসটার জন্য কখনো ভুল না হয় ভাই। 3 নম্বরে দেখো বলছে ট্যান অফ সি। ট্যান সি হলো এই যে সি, এই কোনটা, তা ট্যান সি সমান সমান কত হয়? ট্যান মানে কি? ট্যান মানে হলো গিয়া বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। আচ্ছা, বিপরীত বাহুর মান কত? 1 ভাগ সন্নিহিত বাহুর মান কত? √3। তাহলে আমার ট্যান সি এর মান কিন্তু হবে 1/√3, কিন্তু এইখানে তা 2/√3 দিয়েছে, অর্থাৎ 3 একটা মিথ্যা কথা। তাহলে আমার কি এই 1 ও 2 সত্য। এখানে 1 ও 2 কোথায় আছে? এই যে প্রথম অপশনে আছে, অর্থাৎ এইটা হলো কি আমার কারেক্ট অপশন। এখন বুঝছো এমসিকিউ গুলো কেমন থাকবে তোমার পরীক্ষার হলে? যদি বুঝে থাকো, এখন দেখো এখানে 4টা ম্যাথ একসাথে দিছি, কিন্তু খুবই ইজি। হ্যাঁ, একদম ক্যালকুলেটরের সাহায্যে এই প্রত্যেকটা ম্যাথ করে ফেলতে পারো তোমরা চাইলে এমসিকিউতে আসলে। বাট যখন আমাদের সৃজনশীলে মনে করো কতে দেবে 2 মার্কের জন্য, তখন তো আমাদের একটু লেখাই করা লাগবে। দেখো আমি একটা করাই প্রথমে। 1 মাইনাস, এখানে বলছে কি কট স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা, কট স্কোয়ার স্কোয়ার জানার আগে আমার আগে কট 60 ডিগ্রির মান জানতে হবে। কট 60 ডিগ্রির মান হবে ট্যান 60 ডিগ্রির উল্টা। আর ট্যান 60 ডিগ্রির মান কত? মুখস্থ, √3। তাইলে ট্যান 60 ডিগ্রি যদি √3 হয়, কট 60 ডিগ্রি হবে 1/√3। আর এখানে বলছে কট 60 ডিগ্রির স্কোয়ার, তাইলে আমি এই যে কট 60 ডিগ্রির মানের স্কোয়ার করলাম, আবার নিচেও কিন্তু 1 প্লাস সেম জিনিস। তাহলে কত হয় ক্যালকুলেট করো তো তোমরা। 1 মাইনাস, এই যে স্কোয়ার করতেছো, 1 এর স্কোয়ার করলে তো 1ই থাকে, √3 স্কোয়ার করলে 3, আবার নিচে 1 প্লাস 1/3। এমন একটা অঙ্ক কি করাইলাম না আমি হুবহু উদাহরণের ম্যাথ? যাই হোক, দেখো ক্যালকুলেট করলাম। এখন এইটারে ভাগ করতেছে এটা দিয়া, ভাগ মানেই হলো গুণ কইরা উল্টাইয়ে দেওয়া, অর্থাৎ এই যে 2/3 গুণ 3/5, কাটাকাটি আমার থাকবে, উপরে থাকলো 2, নিচে থাকলো 5। এই বুঝছো? এই যে 2/5 হইলো অ্যান্সার। জি ভাই, বুঝছি। এগুলা কিন্তু প্রত্যেকটা তোমরা নিজেরাই পারবা। আচ্ছা, একটা কাজ করো, এই 9 নাম্বারটা নিজেরা একটু করো তো, এখন এই মুহূর্তে করো 9 নাম্বারটা। হয়েছে তোমাদের কারো করা? ভাই একটু দাঁড়ান। আচ্ছা, এটা করার জন্য তোমরা পরীক্ষার হলে সর্বোচ্চ 20 সেকেন্ডও লাগে না আসলে করতে, বা সর্বোচ্চ তুমি ধরো 30 বা 40 সেকেন্ডের মধ্যে এটা করতে হবে। একদম সহজ। ভাইয়া, হ্যাঁ, আনসারটা √3/2 না? এটা √3/2, হ্যাঁ অ্যান্সার হচ্ছে √3/2। 10 নাম্বারটাও করো তো পারলে।
বাট 10 নাম্বারটা আমি করে দেখো, হ্যাঁ ইজি, 1 মাইনাস, একটু মিউট করো, কজ স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে কস, ভাই একটু মিউট করো, নয়েজ আসতেছে অনেক। কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হইল গিয়া হাফ, তা এটার স্কোয়ার। আবার নিচে পাশে কিন্তু আরেকটা জিনিস আছে, এটা আবার ভুলে যাইও না, প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা, সেক 60 ডিগ্রি, আগে তো আমার সেক 60 ডিগ্রির মান জানা লাগবে তাই না? সেক 60 ডিগ্রি, আচ্ছা আমি কিন্তু সেকের মানগুলো মুখস্থ করতে মানা করছি। সেকের সঙ্গে উল্টানো সম্পর্ক কার? কজের। তাহলে কস 60 ডিগ্রির মান কত দেখলে একটু আগে? কস 60 ডিগ্রির মান হয়েছে হাফ, তাহলে সেক 60 ডিগ্রির মান হবে এটার উল্টা, মানে 2। আবার বলছি এটার স্কোয়ার, এই জন্য 2 রূপে দিলাম স্কোয়ার। এই যে আমি লাইনটা লিখলাম, বুঝছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাই ক্যালকুলেশনটা নিজেরা কইরে ফেলো। ভাই 13/5। কত হয়েছে? 13/5। আচ্ছা ঠিক আছে, 13/5 নাকি 23/5? হুম, ভাইয়া 5/5। আচ্ছা 23/5 হবে অ্যান্সার। তো এইভাবে 10 নাম্বার গেল। আচ্ছা 11 নাম্বারটা তোমরা একটা কাজ করো, ক্যালকুলেটরের মাধ্যমে করার চেষ্টা করো তো, খাতা কলম না, ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে করো এটা। ভাইয়া এটা ভুলে গেছি, ক্যালকুলেটরে নিও তো দেখা দিলে ভালো হবে। ভাই প্রত্যেক দিন ভরলে কিন্তু সমস্যা, ঠিক আছে? আজকে আমি দেখাই দেবো, এটা একদম মাথার মধ্যে ঢুকাই রাখবা। কস 45, তারপরে কট স্কোয়ার 60, কোজেক স্কোয়ার 30। আচ্ছা এই টার্ম মানে বই তো তোমাদের সামনে আছে, আমি ক্যালকুলেটারে যখন লিখবো আমার একটু বইলো, আমি এগুলো ভুলে যাই। প্রথমে আছে কস 45, দেখো কস কিছুই না, জাস্ট ওখানে যা আছে ওইটা লিখবো, কস 45, ঠিক আছে? এর সঙ্গে কি গুণ আছে, গুণ। তা পরের পদটা বলো তো একটু। 3। কিছুই বুঝি না। কট স্কোয়ার 60, কট স্কোয়ার 60, এখন ক্যালকুলেটারে তো কট নাই, আছে টেন। তাইলে তুমি একটা কাজ করবা, তুমি ভাগ চিহ্নটা আনবা, 1/, কট মানে কি 10, তাই না? তাহলে লেখলা যে 10/60। হুম, হুম, 1060 স্কোয়ার, এর সঙ্গে গুণাকারে আছে কত? কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা কোজেকও তো নাই, আছে সাইন, তাহলে লিখলাম 1/sin 30, ব্র্যাকেটটা ক্লোজ করে দেন স্কোয়ার। এই লেখাটা কি বুঝছো? পারবা না? ভাইয়া বুঝছি। আচ্ছা, তো সমান চিহ্ন চাপ দিই, আমার অ্যান্সার আসছে 2√2/3। কত আসলো? 2, আচ্ছা সরি, 2√2/3। 3, √2 ডিভাইডেড বাই, আচ্ছা 2√2/3 নাকি √3 ছিল আমার মনে থাকে না, আচ্ছা 3 ছিল। দেখো, আর এই যে ক্যালকুলেটারে করলাম আমার কিন্তু বেশ ভালোই সময় লাগলো, বাট মনে মনে করবো দেখবা। কস 45-এর মান কত? 1/√2। কট 60, আচ্ছা টেন 60-এর মান কত? √3, √3 উল্টালে কত হয়? 1/√3, 1/√3 স্কোয়ার করলে কত হয়? 1/3। কোজেক 30, এটা কি সাইন 30-এর উল্টা, সাইন 30 কত? হাফ, হাফের উল্টা কত? 2, 2 এর স্কোয়ার কত? 2 দুগুণে 4। এই যে ক্যালকুলেট কিন্তু করা আমার হয়ে গেল। আমি কি ভুল করলাম নাকি? এর সঙ্গে তো মেলতেছে না মনে হয়। 3√2, আল্লাহ দেখছো আমরা কত বড় একটা ভুল করছি। এখানে ক্যালকুলেটারে পাইলাম এই মান, আর বাস্তবে কইরা পাইলাম এই মান। এখন এই ভুলের কি করা যায় বলো তো একটু? কোনো আইডিয়া আছে কি করা যায় ভুলের? গল্প বলেন আপনি। কিছুই করা যায় না, আমার ঠিকই আছে, ভুল নাই কোনো। দেখো এই যে 4, 4 মানে কি?
4-এর বদলে কিন্তু তোমরা চাইলে লিখতে পারো 2 × 2, আর নিচে কিন্তু আছে 3√2। আচ্ছা, এখানে কিন্তু নিচে কোনো √2 নাই, আমি ক্যালকুলেটরে যে অ্যান্সারটা পাইছি, তাই নিচে √2 কিভাবে গায়েব করা যায়? এমন চিন্তা করতে পারো যে এই 2 মানে কি, যে কোনো একটা 2 সমান সমান কি, 2 সমান সমান হলো গিয়া √2 × √2। তাহলে দেখো তো, এই যে 2টা লিখলাম, এই দুইটাই হইলো মনে করো √2 × √2, আর নিচে ছিল একটা √2, এখানে ছিল একটা 3। তাহলে দেখো তো তুমি, এই √2 আর এই √2 কাটাকাটি গেলে আমার উপরে থাকে 2√2 আর নিচে থাকে শুধুমাত্র 3। বুঝতে পারছো কিভাবে এইটা আর এইটা দুইটা সেম জিনিস? বলেন বুঝতে পারছেন কিনা? অথবা এইভাবে একদম ইজিলি চিন্তা করতে পারতা যে আমার 4 আর এখানে আছে 3√2, এখানে যেহেতু √2 নাই, এই √2 কিভাবে গায়েব করতে পারো? দেখো, আমার প্রথমে পাইছি 4/3√2। এই √2 যদি গায়েব করতে চাও, এই হর এবং লব দুইটাকেই যদি তুমি √2 দিয়ে গুণ করো, তাইলে কিন্তু আমার এই 3√2 লিখলাম, এখানে 4 লিখলাম, দেন আমি হর ও লব দুইটাকেই √2 দিয়ে গুণ করব। √2 দিয়া যদি তুমি গুণ করো, দেখো √2 √2 গুণ করলে কত হয়? 2। আচ্ছা, নিচে 2, আবার 2 আর 4 কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি গেলে আমার উপরে শুধুমাত্র একটা 2 থাকে, আর এগুলো কিন্তু সব মানে কাটাকাটি হয়ে গেছে। তো উপরে এই যে 2√2/3, মানে তুমি নানাভাবে চিন্তা করতে পারো, জিনিস সেম। তো এগুলো পারবা পরীক্ষা আসলে? পারবো। আচ্ছা, এমন হইতে পারে যে তোমার ক্যালকুলেটরে এমন একটা মান আসছে, কিন্তু তোমার এমসিকিউতে যে অপশনগুলো থাকবে ক, খ, গ, ঘ, সেখানে এমন মান দেওয়া নেই। ওই সময় কিন্তু এইভাবে কনভার্সনগুলো জানা লাগবে, যে এইটা মানেই যে এইটা, এটা বোঝা লাগবে। এছাড়া আরেকটা কাজ করতে পারো, যে 2√2/3 এই মানটা যে আমরা পাইছিলাম, এই মানটারে তোমরা যে এসডি মানে ডেসিমাল, সাধারণ ভগ্নাংশ দিয়ে দশমিক ভগ্নাংশে কনভার্ট করে, ঠিক আছে? এখানে দেখো চাপ দিলে তোমার কিন্তু দশমিকের মানটা বের হয়ে যাবে, আর আবার আরেকবার চাপ দিলে সাধারণ ভগ্নাংশ এসে যাবে। যে 2√2/3 এর মানই হইল গিয়া এই 0.94, বুঝছো? 0.94, এটা লাগলে লেখা রাখতে পারো 0.94। দেন তোমার ক্যালকুলেটার মানে এমসিকিউতে যে ক, খ, গ, ঘ 4টা অপশন থাকবে, ওগুলোর মধ্যে ওগুলাও মানগুলো বসাইয়া দেখবা যে কোনটার মান আমার 0.94 আসে। ফর এক্সাম্পল, তুমি যদি 4/3√2 লেখো, ঠিক আছে, 4/3√2, এই যে 4/3√2, এর অ্যান্সার দেখো কত আসে। এটা কিন্তু এই 2√2/3। অ্যাকচুয়ালি ক্যালকুলেটারে আমার এমনভাবেই অ্যান্সার দেয় যেন নিচে কোনো রুট ওভার না থাকে। দেখো এই রুট ওভারটা কিন্তু কাটাকাটি করছে, আর দশমিক ভগ্নাংশ দেখো এই যে 0.94। বুঝছো নানাভাবে কিভাবে মানে বুঝবা একটা অঙ্ক? পরবর্তী টাইপে যাই। এখন এই প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি সেম। হুম, গতকালকে মেবি তোমার বলছিলাম, এটা কিন্তু একটা সূত্র। এটা কার সূত্র জানো? এই সূত্র তোমার পরবর্তীতে 11-12 মুখস্থ করা লাগবে। কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়ালস টু কস টু। তোমরা কেউ দয়া কইরা চালাকি করতে চাইয়া এই স্কুলের খাতায় এইসব লিখে দেবে না, ঠিক আছে? স্যাররা মাইন্ড করবে। তোমরা যেগুলো শিখছো ওইটার বেসিসে করবা। দেখাইতে বলছে এইটা সমান সমান এইটা, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে আমার করতে হবে। এই যে লেফট হ্যান্ড সাইড, দেন এটার মানটা বের করো। কস 30 ডিগ্রির মান কত? √3/2। √3/2 স্কোয়ার করলে কত হয়? যাই হোক, পরে দেখতেছি। সাইন 30 ডিগ্রি মান কত? হাফের স্কোয়ার করলে কত হয়? 1/4। আচ্ছা, √3 স্কোয়ার করলে 3, 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4, এখানে আছে 1/4। বিয়োগটা করলে বাকি থাকে 2/4। 2/4 মানই হইল গিয়া হাফ। আবার রাইট হ্যান্ড সাইডে যে আমার cos 60 ডিগ্রি আছে, এই cos 60 ডিগ্রির মানও হইল গিয়া হাফ। তো প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, 13 নম্বর ম্যাটটায় এটাও কিন্তু একটা সূত্র। এটা হলো গিয়ে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বির সূত্র। এটা সাইন এ প্লাস বি, এই এ এর মান হলো গিয়ে 60 ডিগ্রি, বি এর মান হলো গিয়ে 30 ডিগ্রি। 60 আর 30 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি না? তো এই যে লেখছে কি সাইন 90 ডিগ্রি। ছোটবেলায় তো বুঝতাম না, বাট এখন যখন 11-12 পার করে আয়সা এই বই দেখতেছি, তখন তো দেখতেছি যে সবই ছিল সূত্রের কারসাজি। দেখো, তোমরা এই যে লেফট হ্যান্ড সাইড দেন সলভ করতে পারবে না। সাইন 60 ডিগ্রির মান কত বলো তো একটু? এই সাইন 60 ডিগ্রির মান কত? এতক্ষণ লাগে বলতে। 3/2। √3/2।
কস 30 ডিগ্রির মান হলো গিয়ে √3/2, কস 60 ডিগ্রির মান হলো গিয়ে হাফ, সাইন 30 ডিগ্রির মান হলো গিয়া হাফ। তাহলে √3 গুণ করলে কত হয়? উৎসব তুমি এটা বলবা। √3 সঙ্গে √3 গুণ করলে √3 সঙ্গে √3 গুণ করলে কত হবে? 2√3 হয়। √3 সঙ্গে তাইলে দেখো √3 সঙ্গে √3 যোগ করলে 2√3 হয়। এগুলো তো শিখাইছি। আর √3 সঙ্গে √3 গুণ করা মানে কি? √3 কে 2 বার গুণ মানে কি? √3 স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র একটা 3। তাহলে √3 গুণ √3 সমান সমান 3, 2 দুগুণে 4, এককে 1, 2 দুগুণে 4। তো যোগটা করলে আমার অ্যান্সার হবে 1। আর সাইন 90 ডিগ্রির মানও হইল গিয়া 1। এগুলো নিজেরাই পারবা, তাও একবার দেখাই যাইতেছে। এটা তোমরা নিজেরা পুরোপুরি কইরো, ঠিক আছে? এটাও কিন্তু একটা সূত্র। এটা কি? cos a cos b প্লাস সাইন এ সাইন বি। দেখো এ এখানে 60 ডিগ্রি, এই যে এ 60 ডিগ্রি, বি 30 ডিগ্রি, বি 30 ডিগ্রি। তাহলে cos a cos b যোগ সাইন এ সাইন বি ইকুয়ালস টু, এটা হলো গিয়ে cos a মাইনাস বির সূত্র। এর মান কত? 60 ডিগ্রি। বি এর মান কত? 30 ডিগ্রি। 60 থেকে 30 বিয়োগ করলে হয় 30। আর cos 30 ডিগ্রি, এই যে cos 30 ডিগ্রি। বুঝছো? এগুলো সব সূত্র, এগুলো তোমার আপাতত মুখস্থ না করা লাগবে না, বলেও করো না। হ্যাঁ বলো। সূত্রটা মুখস্থ করে কাজ ছাড়াই নাকি বলেন? না না না, এসব মুখস্থ করে মাথা নষ্ট করে না আপাতত। যতটুকু শেখা যতটুকু শেখা, এটা এমনি লেখলাম, বললাম আর কি, ঠিক আছে? আগে যা শিখাই তা মানে এক্সাম হলে ডেলিভার করো, এক্সট্রা জিনিস শেখা না শিখলেও চলবে। এটা পারবা না নিজেরা করতে? পারবো ভাই। আচ্ছা 15 নাম্বারটা দেখো, 15 তোমরা পারবা। এখানে সাইন 3 ইকুয়ালস টু কস 3 এ যদি এ ইকুয়ালস টু 15 ডিগ্রি হয়, এটা প্রমাণ করতে হবে। তো এর মান বলে দিচ্ছে যে 15 ডিগ্রি, তাইলে যে সাইন 3 এ বা থ্রাইসে, সাইন থ্রাইসে মানে কি? দেখ সাইন থ্রাইসে মানে হলো গিয়া সাইন এর মান কত? এর মান হলো গিয়া 15 ডিগ্রি। তাহলে এখানে 3 এর সঙ্গে এ হলো গিয়ে গুণাকারে আছে, তাহলে 3 15 গুণ করলে কত হয়? 3 15 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। আবার এখানে দেখো cos 3a মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2। ওই চারটা যে পারবে সে এই 9.2 এর বস, সোজা কথা। 9.1 তার থেকে তুলনামূলক একটু হার্ড আছে, 9.2 একদম পানির মতো সহজ। সাইন টোয়াইস ইকুয়ালস টু 2 sin a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার, এটাও সূত্র, বাট মুখস্থ করবে না তোমরা এখন। এর মান কত? 45 ডিগ্রি। আচ্ছা তুমি যদি এখানে বসাও লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন টোয়াইসে। আচ্ছা বুঝটা তুমি আমারে বলো, এখানে সাইন কত লাগবো? এই টোয়াইসের মান কত হবে? 2 এর সঙ্গে এ গুণাকার আছে না, আর এর মান বলে দিচ্ছে 45 ডিগ্রি। তাহলে 2 এর সঙ্গে তুমি 45 গুণ করতেছো, 45 দুগুণে 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান হলো গিয়া 1। তোমার এত টাইম নাও কেন, মানে আমি বুঝি না, খুবই ধীরুস তোমরা। ভাই আমি পারতাম তো, আপনি বুঝতে পারছেন কারণ আমি আচ্ছা দেখো 2, এই tan a মানে tan 45 ডিগ্রি, আবার নিচে আছে 1 প্লাস tan স্কোয়ার a মানে হইলো গিয়া tan এর হোল স্কোয়ার, মানে কি tan a মানে হইলো গিয়া 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির হোল স্কোয়ার। আচ্ছা মানটা একটু দেখো তো, নিজেরা করো। 2 ইন্টু tan 45 ডিগ্রির মান কত? এটাও তো পারো না সাথে সাথে বলতে। 1, তাহলে tan 45 ডিগ্রি স্কোয়ার, একের স্কোয়ার করলে একই হয়, 2 অক্ষে 2, আবার নিচেও 1 যোগ 1 2, তা কাটাকাটি গেলে থাকবে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভেন। আচ্ছা 17 নাম্বার ম্যাথটা একটু দেখি। এটাও সূত্র, এ সমান সমান 30 ডিগ্রি। তাহলে এখানে তোমরা এই এর জায়গায় 30 ডিগ্রি বসাবা, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে পাবা tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হলো গিয়ে √3। আর রাইট হ্যান্ড সাইডেও তুমি পাবা, দেখো ভালো কথা, এই tan 2a আর 2 tan a কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? 2 tan a বলতে বুঝাইতেছে তুমি 2 এর সঙ্গে গুণ করতে আসো tan a, 2 এর সঙ্গে tan a গুণ করলে কত হয় সেটা লেখা করে দেখো, 1 মাইনাস tan স্কোয়ার a মানে
টেনের হোল স্কোয়ার। আচ্ছা যদি তাই হয়, 2-এর সঙ্গে গুণ করতে আসছো টেন এ, এর মান কত? 30 ডিগ্রি। তাহলে টেন 30 ডিগ্রির মান কত? 1/√3। দেন এই পাশে 1 মাইনাস, আচ্ছা টেনের মান জানি কত, আচ্ছা টেন 30 ডিগ্রি আর কি, এই প্রশ্নে যেহেতু এই সমান সমান 30 ডিগ্রি, তাহলে টেন 30 ডিগ্রির মান 1/√3, আর 1/√3 যদি তুমি স্কোয়ার করো তাহলে হবে 1/3। এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা, বুঝলে দেখো, এই পাশে থাকলো 2 অক্ষে 2, নিচে আছে √3, আর এখানে আছে 2/3। দেন ভাগ করব, ভাগ মানে গুণ কইরা উল্টাইয়া দেওয়া। যখন উল্টাইয়ে দেব তখন উপরে চলে যাবে 3, নিচে আসবে √3, আর এইটার মানেই হইল গিয়া, দেখো 3, দেখো 3 মানে কি, 3 মানে হইল গিয়া √3 গুণ √3, আর নিচে আছে একটা √3। তাহলে এই √3 কাটাকাটি গেলে থাকে শুধুমাত্র উপরে একটা √3। বুঝছো? এই 3/√3 মানেই হইল গিয়া শুধু √3, এটা আউলাই যাওয়া যাবে না। তাহলে আমার কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। বাট আমি যে জিনিসটা তোমাকে বলতে চাইতেছিলাম, দেখো এ সমান সমান 30 ডিগ্রি, তাহলে tan 2 এর মান কত? tan 2a, অর্থাৎ তুমি tan লেখলা, tan মাঝখানে তো একটা অ্যাঙ্গেল থাকে তাই না, এই অ্যাঙ্গেলটার মান কত বলছে? 2a। আচ্ছা এর মান আবার কত? 30। এ যদি 30 হয় তাহলে 2a সমান সমান 30 গুণ 2, 60 ডিগ্রি, অর্থাৎ তোমার এই থিটার মান হইল গিয়া 60 ডিগ্রি তারা বইলা দিছে। বুঝছো? মানে 2 এর মান পাইছো তুমি 60 ডিগ্রি। কিন্তু এই 2tan এর মান কত? শুধু 2tan এ, শুধুমাত্র 2tan এর মানে হইল গিয়ে তুমি 2-এর সঙ্গে গুণ করতে আসো tan এ, অর্থাৎ তুমি 2-এর সঙ্গে গুণ করতেছো এর কত? 30 ডিগ্রি। 2-এর সঙ্গে গুণ করতেছো tan 30 ডিগ্রি। আচ্ছা তুমি একে বলো একটু, বুঝছো যে tan 2a আর 2tan এ জিনিসটা যে সেম না? জি ভাইয়া সেম। আরে কি বললাম? আমি বললাম যে সেম না, তুমি বলতেছো সেম। এই tan 2a মানে কি? tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হয়েছে √3, বাট এইখানে 2tan এর মান কত হয়েছে? 2tan এর মান দেখছো, যদি মান বের করো 2 গুণ tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাইলে তোমার মানটা হবে 2 অক্ষে 2, নিচে আছে √3, 2/√3। তোমার tan 2 এর মান হয়েছে √3, আর 2tan এর মান হয়েছে 2/√3, তাহলে সেম জিনিস কেমনে হয়? তো কি বলো, এইগুলো আউলাই যাবে না, কিন্তু এইগুলো কিন্তু সৃজনশীল ইম্পর্টেন্ট, বুঝছো? অনেক বেশি ইম্পর্টেন্ট, আউলাই যাওয়া যাবেই না। খুব সাবধান এই জায়গায়, আমি স্টার দিয়ে দিলাম, এটা ভুল করবা না। এই tan 2a আর 2tan এর মধ্যে পার্থক্য বুঝো। এটা বলতেছিলাম নাকি আমি কোনটা জানেন ভাইয়া? হ্যাঁ বলতেছেন যে tan 60 ডিগ্রি মান কিনা, আমি এটা জিজ্ঞেস করতেছি মনে করছি যে। আচ্ছা একটু খেয়াল দাও, খেয়াল দাও ক্লাসে তোমরা দুইজন। ওকে আছে ক্লাসে আদৌ কোনো শব্দ নাই? আচ্ছা ভাইয়া ক্লাস আচ্ছা এই বাজে কয়টা? এখন ভাইয়া আপনার 58। আচ্ছা যাক, এই অঙ্কটা করি, 18 নাম্বারটা দেখো। এই 18 নাম্বার অঙ্কটা কি তোমাদের আমি আগে করাইছি? একটু বলো তো। পড়াইছিলেন তো ভাইয়া। এটা কোথায় করাইছি? এগুলো কিন্তু উদাহরণে সব করানো, আমি কিন্তু বলছি উদাহরণ 13 আর 14 যে ভালোভাবে মানে বুঝছে, তো সে নিজে নিজে এই অনুশীলনী সম্পূর্ণ একা করতে পারবে, কারো হেল্প লাগবে না, কোনো টিচার লাগবে না। এইটা সমান সমান এইটা, এটা সমান সমান এইটা। আচ্ছা মানে দেখো, এটা কিন্তু এক লাইনের মধ্যে দুইটা সমীকরণ দিয়ে দিতেছে। প্রথমত বলছে এইটা সমান সমান 1, অর্থাৎ আমি যদি আলাদা করে লিখি তাহলে এমন 2 cos of a plus b equals to 1। আরেকটা সমীকরণ হলো গিয়া এই জিনিসটা, এইটা সমান সমান 1, অর্থাৎ কমা দিয়া লিখতে পারো 2 sin a minus b equals to 1। বুঝতে পারছো? জি ভাইয়া। হুম, এটা অনেকটা অনেকটা মানে কি বলবো, ও কানতে আছে মাঝখানে পড়ে গেছে, মানে ও ওরে চাইতেছে, ও ওরে চাইতেছে, ও গান গাইতেছে, ওই যে একটা গান আছে না, ওই যে বিধি তুমি বলে দাও আমি কার, ওই গান গাইতেছে বসে বসে। দেখো এ বি সূক্ষ্মকোণ হলে, সূক্ষ্মকোণ মানে কি, অবভিয়াসলি আমার এ এবং বি এই দুইটার মানই হবে লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট হবে এদের মান। দেখাও যে
তার আবার বলছে যে এর মান হবে 45 ডিগ্রি, বি এর মান হবে 15 ডিগ্রি। এটা আমাদের দেখাইতে বলছে, যে দেখা তো সাহস থাকলে এর মান হবে এইটা, বি এর মান হবে এইটা। অর্থাৎ তুমি এ আর বি এর মান নিজে বের করবা, বা এ ও বি এর মান নির্ণয় করবা তুমি নিজে। তারপর তুমি জাস্ট ওদের সাথে মিলাবা যে হ্যাঁ আপনার কথা সত্য, এ 45, বি 15 ডিগ্রি। ঠিক আছে, কিভাবে করা যায়? এই যে দুইটা সমীকরণ আছে, দুইটা অজানা রাশি আছে, তো সমাধান আমরা ইজিলি করতে পারবো। গতকালকেও দেখাইছি যে এরপর লাইনে কি করব বলো তো। প্রথমে এই যে দুইটার অন্য পাশে নিয়ে যাব, cos a প্লাস বি ইকুয়ালস টু হাফ। এরপর লাইনে কি করব, cos a প্লাস বি ইকুয়ালস টু, আচ্ছা cos কতর মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ? 30 ডিগ্রি। না হয় না, এত সময় নেওয়া যাবে না, তোমাদের দিয়ে কি হবে বুঝতেছি না। আচ্ছা, এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, শেষ। এই একটা সমীকরণ পাইলাম আমরা, হ্যাঁ ফাইনাল সমীকরণ, এটা আমার কাজে লাগবে। আর এই পাশে আরেকটা সমীকরণ আমি পাবো, ফাইনাল সমীকরণ কিভাবে, এই যে সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু হাফ। তাহলে হাফের জায়গায় তুমি কিন্তু সাইন কতর মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। তোমাদের মান জিজ্ঞাসা করতেও আমার ভয় লাগে, বুঝছো, যে ভুলভাল বলবা। এ মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি, এই দুটো যে সমীকরণ পাইলাম, এটা বুঝছো? বলো। হ্যালো ভাইয়া, কি বলবো না? এটা দেখো, এটা আরেকবার বলা লাগবে না, উদাহরণে অলরেডি করানো আছে, তুমি জাস্ট দেখলেই বুঝবা। প্রথমে টুটার এই পাশে আনছি, দেন হাফ রে কজের মাধ্যমে প্রকাশ করছি, দেন লিখছি এ প্লাস বি 60 ডিগ্রি আর এ মাইনাস বি 30 ডিগ্রি। বুঝছো? বুঝছি ভাইয়া। দেখলেই বুঝবা। এখন দেখো আমি সমীকরণটা সমাধান করব, তো 1 আর 2 নম্বর সমীকরণ আমরা, দেখো সমীকরণ সমাধানের কিন্তু অনেক পদ্ধতি আছে, অপনয়ন, প্রতিস্থাপন, আমরা অপনয়ন ফলো করব আপাতত। একের সঙ্গে 2 যোগ করতেছি, এক মানে 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, কি পাই দেখো, বামপক্ষ এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এটার সাথে এটা যোগ করলাম, আবার সমান চিহ্ন দাও, দেন ডান পক্ষ যোগ করবো, 60-এর সঙ্গে 30 যোগ করলে হবে 90 ডিগ্রি, তাও একসাথে লিখলাম না। প্লাস বি মাইনাস বি কাটাকাটি, এ যোগ করলে হয় 2a, আর এখানে আছে 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি, তাইলে এর মান কত হয়, এর মান হবে 90-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 45 ডিগ্রি। এখন এর মান যে তুমি 45 ডিগ্রি পাইলা, এইটা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই বি এর মানটা পাইয়ে যাবা। মনে করো আমি 1 নংয়ে বসাই, এ সমান সমান 45 ডিগ্রি, এ সমান সমান 45 ডিগ্রি 1 নংয়ে বসাই, এভাবেই লিখবো পরীক্ষার খাতায়। 1 নংয়ে 1 নংয়ে বসালে দেখো, এর জায়গায় 45 লেখো, এর জায়গায় 45 লিখলাম, দেন লিখলাম প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে পরের লাইনে এই যে বি সমান সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 60 থেকে 45 বিয়োগ করলে হবে 15 ডিগ্রি। তা আমি এই যে এর মানও বের করে ফেলাইলাম, আবার বি এর মানও কিন্তু খুব ইজিলি বের কইরা ফেলাইলাম। দেখো তো মিলছে কিনা, এই যে এর মান 45, বি এর মান 15, দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ হয়েছে। বুঝছো? বুঝছে ভাইয়া। এর কি বললো বুঝলাম না। আমি বলতেছি যে মিলছে। হ্যাঁ একদম ইজি, বুঝছো, ইজি ম্যাথ, কোনো প্যারা নাই। কয়টা বাজে? ভাইয়া 9টা 1। 9টা 1। আচ্ছা মিট করো তো একটু। এই যে 19 নাম্বার যে ম্যাথটা আছে, এটা হুবহু 18 নাম্বার ম্যাথের মতোই, এটা তোমরা নিজেরা পারবা। এগুলো কিন্তু বাকি এই যে 30 পর্যন্ত, লাস্ট 30 পর্যন্ত করবা, 30 পর্যন্ত হলো কি আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।